স্প্রে করে দিবেন, ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিবেন। এতে কি হবে যে আপনার গাছটা পোকামাকড় এবং ছত্রাক মুক্ত থাকবে, যার কারণে ও সুস্থভাবে মুকুলটা ছেড়ে দিবে। এই তিনটা জিনিস একসাথে ভালো করে মিক্স করে আপনারা স্প্রে করে দিবেন আমের ফুটন্ত মুকুলে, বা যেই মুকুলগুলো ছেড়েছে এগুলোতে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। তো আমি দর্শক, আমের সিজন কিন্তু চলে আসছে। অনেকের আম গাছ, আম বাগানগুলোতে আমের মুকুল আসা শুরু করেছে। আবার কারো দেখছি আমের বাগানে বা আম গাছে মুকুলই আসতেছে না। আবার কারো দেখছি আম বাগানে মুকুল আসতেছে কিন্তু সেটা ঝরে যাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমের মুকুল টিকিয়ে রাখা যায়, এর কৌশলগুলো। তো দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমরা ভিডিওতে। দর্শক, আমরা এখন কথা বলবো শামীম ভাইয়ের সাথে, যিনি 15 থেকে 20 বছর যাবত এই নার্সারির সাথে সম্পৃক্ত। তার মাতোয়াইল যাত্রাবাড়ির মাতোয়াইলের শামসুল হক খানী স্কুলের পাশে একটি বিশাল বড় নার্সারি রয়েছে, যেটার নাম হচ্ছে ছাদ কৃষি নার্সারি। এছাড়াও তিনি বিভিন্ন ছাদ বাগানে পরামর্শ দিয়ে যাচ্ছেন বহুদিন যাবত। তো কথাটা আবার সরাসরি শামীম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভাইয়া, আমরা ভালো আছি। ভাই, আমরা আপনার কাছে আজকে এসেছি যে অনেকের আম গাছ বা আম বাগানে আমের মুকুল হচ্ছেই না, ঠিক আছে? কারণ আমের সিজন চলে আসছে, আমের মুকুল হচ্ছে না। আবার অনেক জায়গায় দেখতেছি যে যাদের আমের মুকুল হয়েছে সেটা টিকে রাখতে পারতেছে না, ঝরে যাচ্ছে। তো আমরা আপনার কাছে আসছি যে এটা কেন টিকতেছে না, আমের মুকুলগুলো ঝরে যায় কেন? আসলে আমের মুকুল ঝরে যায় বা আম আসে না, এগুলার অনেকগুলা কারণ রয়েছে। বিভিন্ন কারণে মুকুল ঝরে যায়। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে মুকুল আসার আগে বা সাথে সাথে আমরা প্রচুর পরিমাণ সার খাবার এগুলা দেওয়া শুরু করি, তো সেক্ষেত্রে কিন্তু আমের মুকুল ঝরে যায়। আর একটা কারণ হলো যে যদি আমের মুকুলটা এভাবে আসছে, তো আমরা যদি হঠাৎ গাছকে টেক কেয়ার না করি, দেখা যায় 2 দিন 4 দিন 5 দিন গাছে পানি দেওয়া হয়নি, গোড়াটা শুকায় একটা পানির একটা ঘাটতি হয়ে যায়, তখন কিন্তু এই মুকুলটা এরকম সোজা জায়গা থেকে এরকম বেঁকা হয়ে এরকম হেলে পড়ে। তখনও কিন্তু ওই মুকুলটায় আর ফল টিকানো সম্ভব হয় না বা ফল টিকানো কষ্ট হয়ে যায়। তো সে এই কারণেও ঝরতে পারে। তারপরে হলো যে আমে সাধারণত যেই ধরনের স্প্রে দেওয়া হয়, যেমন আমে আমরা 3টা স্প্রের কথা বলে থাকি, যে মুকুল আসার আগে, মুকুল আসলে এবং ফল মার্বেল সাইজ হইলে আমরা 3বার স্প্রে দিয়ে থাকি। তো প্রথম স্প্রেতে আমরা যে ধরনের ওষুধ কীটনাশক ব্যবহার করি সেটা হলো গাছটাকে সুস্থ থাকার জন্য। তো আমরা যদি প্রথম স্প্রেটা না দেই, দ্বিতীয় স্প্রেটা দেই আমরা হলো ভিটামিনের জন্য। তো প্রথম স্প্রেটা না দিয়ে যদি আমরা কেউ ভিটামিন স্প্রে করি, সেক্ষেত্রে আমের মুকুল সব ঝরে যেতে পারে। আচ্ছা শামীম ভাই, আমের মুকুল ঝরে যাওয়ার ব্যাপারটা তো জানলাম, কিন্তু কথা হচ্ছে যে যাদের গাছের আমের মুকুলই হয় না তারা কি করবে? আমের মুকুল একেবারে আসেই না, এটার বিভিন্ন কারণ রয়েছে। যেমন এটা একটা জাতের সমস্যা থাকতে পারে, প্লাস আরও কিছু সমস্যা থাকতে পারে, যে আমাদের পরিচর্যার কিছু সমস্যা হয়। অনেক সময় গাছ রোগাক্রান্ত থাকে অনেক, ওই কারণেও হতে পারে। গাছের কিছু ঘাটতি থাকতে পারে। তাছাড়াও কিছু পরিবেশ রয়েছে, যেই পরিবেশে যেই জাতগুলা ভালো হচ্ছে, যেমন আমাদের ঢাকার আবহাওয়ায় কিছু কিছু জাত অনেক ভালো করে, আবার কিছু কিছু জাত একেবারে হতেও চায় না। যেমন কিছু কিছু জাতের কথা আমি বলবো, যেমন হাড়িভাঙ্গা, তারপরে ফজলি, তারপর হিমসাগর। এই জাতগুলো আমাদের ঢাকায় সহজে অ্যাভেলেবেল আসতে চায় না, মুকুল আসে কিন্তু একটু লেটে আসে, অথবা দেখা যায় গ্যাপ দেয়, 1 বছর আসলে 2 বছর আসে না, এই ধরনের গ্যাপ দেয়। তাহলে এই জাতীয় গাছগুলো আমাদের ঢাকার আবহাওয়ায় যদি আমরা বিরত থেকে ওর যে প্রযোজ্য জায়গা সেখানে যদি বুনি, অবশ্যই মুকুল আসবে। আচ্ছা শামীম ভাই, তাহলে ঢাকার ভিতরে কোন আম গাছের চারাগুলা বেশি উপযোগী রোপণে? ব্যানানা ম্যাঙ্গো খুব ইজিলি ফলন আসতেছে ঢাকার আবহাওয়ায়। তারপরে হলো আমরুপালি ফলন হয়। কৃষি অফিসের একটা জাত আছে আমাদের বাড়ি 4, এটাও খুব ভালো পারফরমেন্স করে। তারপরে আমেরিকান পালমার, তারপরে চিয়াংমাই, এগুলার জাত খুব ভালোই পারফরমেন্স করে। তাহলে ঢাকার বাইরের জন্য শামীম ভাই কোন জাতের চারাগুলা বেশি উপযোগী রোপণে? যেমন হাড়িভাঙ্গা, রূপালি, এগুলা কিন্তু বগুড়া রংপুরের দিকে খুব ভালো হয়। তারপরে হলো রাজশাহী অঞ্চলে নওগাঁ, এই সাইডগুলাতে কিন্তু আবার দেখা যায় যে ফজলি, হিমসাগর, এগুলা খুব ভালো হয়। তাছাড়াও দেখা যায় যে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, এইগুলাতেও কিন্তু এখন ভালো আম হচ্ছে। খুলনা, এগুলাতে ভালো আম হচ্ছে। এই সাইডগুলাতে আমরা গৌরমতি, তারপরে হলো আমরুপালি, হিমসাগর,
যেগুলো আমাদের দেশীয় জনপ্রিয় যে জাতগুলা, এগুলা খুবই ভালো ফলন হচ্ছে। মোট কথা বলবো, আমি নতুন নতুন জাতের পিছনে না দৌড়িয়ে আপনার এলাকায় আপনার আবহাওয়ায় যেই জাতগুলা হোক, সেটা পুরানো আমাদের দেশীয় জাত, কিন্তু আমাদের আবহাওয়ায় আমাদের এলাকায় যেই জাতগুলা সুন্দরভাবে ইজিলি হচ্ছে, আপনারা ওই জাতগুলা সিলেকশন করে ওইভাবেই বাগান করবেন। অবশ্যই দেখবেন আপনার আম গাছে মুকুল আসতেছে এবং ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। যেহেতু শামীম ভাই, যারা ছাদ বাগানে আম গাছ রোপণ করছে, তারা কিভাবে আমের মুকুল টিকিয়ে রাখবে, এটার কৌশলটা আপনি একটু বলেন। আসলে ছাদ কৃষিতে যে আমরা চাষটা করি, এটা আসলে জমিনের থেকে কিছুটা পার্থক্য হয়। তো আম গাছ সাধারণত একটু বড় জাতীয় গাছ, এইটা আমরা মাঝে মাঝে কিছু ভুল করি যে আমরা ছোট জায়গায় গাছটাকে বনে ফেলি, তখন কিন্তু মুকুল টিকাতে কষ্ট হয় গাছের, বা এক বছর ফলন হলে পরের বছর থেকে আর ফলন দিতে চায় না। যেমন আমি তো বিভিন্ন জায়গায় ভিজিটে যাই, তো এক বাসায় ভিজিটে গিয়েছিলাম, যেয়ে দেখি যে ছোট্ট একটা রঙের বালতি, এটাতে হয়তোবা 5-7 লিটার এরকম বড় আর কি, যে 2-3 কেজি মাটি ধরবে এরকম একটা বালতি, সেখানে আম গাছ ওনারা লাগিয়েছে। তো পরবর্তীতে কিন্তু এটার চিকিৎসা বা যত্ন আমি কোনো কিছু করতে পারি নাই, কারণ এটা অপ্রযোজ্য জায়গায় উনি বুনেছে। এখানে যে আমি যত চিকিৎসা বা পরামর্শ বা কোনো কৃষিবিদ যে যদি এখানে ওষুধ সার অ্যাপ্লাই করে, আসলে এটা এখানে প্রযোজ্য হবে না বা ওইখানে কোনো পারফরমেন্স হবে না। আরও কিছু বিষয় হলো যে যত্নের বিষয়, পানি দেওয়ার একটা বিশেষ ব্যাপার রয়েছে ছাদের উপরে। তো অনেকেরই পানির কোনো ব্যবস্থা নেই, দেখা যায় ওই দূর থেকে টেনে এনে 5-7 দিন পর পর অল্প একটু পানি দিয়ে কোনো রকম ভিজে দেয়। তো গাছ কিন্তু এতে পর্যাপ্ত পানি পায় না। আবার অনেকে দেখা যাচ্ছে উল্টাটা করতেছে, গাছের গোড়া ভিজা আছে, তারপরে আবার দিচ্ছে, আবার চিন্তা করে যে আমি 2 দিন বাসায় থাকবো না, আজকে 3 দিনেরটা একসাথে দিয়ে যাই। তো এটাও কিন্তু অনেকে করার পরে সেক্ষেত্রে কি হয়, ভিজা জায়গায় বারবার পানি দেওয়ার কারণে ওই শিকড়গুলা কিন্তু পচে যায়, বা শিকড়গুলাতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়। তখন কিন্তু এটার সিমটমটা আমের মুকুলে চলে আসে, বা আমের পাতার মাধ্যমে এটা প্রকাশ পায়, আমের মুকুলগুলা ঝরতে থাকে। হঠাৎ দেখা যায় যে ভালো গাছ, সুস্থ গাছ, সবকিছু মুকুল টুকুল সবকিছু ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কারণে মুকুল পড়ে গেছে। আবার দেখা যায় যে অনেকদিন পানি না দেওয়ার কারণে এইভাবে মুকুলটা এইভাবে হেলে পড়ে, পানি শটকে হেলে পড়লে পরবর্তীতে কিন্তু পানি দিলে এই মুকুলটা আবার সোজা হয়, কিন্তু ওই যে আঘাত পেয়ে গেছে মুকুলটাতে, তখন ওইটাতে আর কিন্তু সহজে অ্যাভেলেবেল আমটা টিকে না। তাহলে এই পানি দেওয়ার বিষয়গুলো মনে রাখতে হবে। সাধারণত মাঝে মাঝে আমরা কিছু ঘাটতি দেখে থাকি, যে বোরনের ঘাটতি হয়, সেক্ষেত্রে বোরনের অভাবে মুকুল ঝরতে পারে, ফল অ্যাবনর্মাল হতে পারে। তাছাড়াও পটাশিয়ামের অভাব হতে পারে, এছাড়াও যে বিভিন্ন ভিটামিনের অভাব হয়, পোকামাকড় আক্রমণ যাতে না হয়, এই জন্য আমরা কিছু স্প্রে ব্যবহার করে থাকি। তো এই স্প্রেগুলো যদি আপনারা ব্যবহার করলে কিন্তু আপনার মুকুল ঝরবে না এবং ফলন কিন্তু বৃদ্ধি পাবে। মুকুল আসার ঠিক আগ মুহূর্তে আমরা একটা স্প্রে করে থাকি, সাধারণত এই যে ম্যানসার ইউজ করি, আপনারা অন্য ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। আর এই ম্যানসারের সাথে আমি যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, যেমন আমি রিপকট ইউজ করে থাকি সাধারণত। আপনারা 1 লিটার পানিতে আধা চা চামচ ম্যানসার আর হলো 7 থেকে 8 ফোঁটা রিপকট ওষুধ একসাথে মিক্স করবেন। মিক্স করে এই আম গাছে, যেই আম গাছে মুকুল আসে নাই এখনো, আসবে সম্ভাবনাময়, এই গাছগুলোতে আপনারা স্প্রে করে দিবেন, ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিবেন। এতে কি হবে যে আপনার গাছটা পোকামাকড় এবং ছত্রাক মুক্ত থাকবে, যার কারণে ও সুস্থভাবে মুকুলটা ছেড়ে দিবে। তো যাদের প্রথম স্প্রে দেওয়া নাই, তারা শুধু ভিটামিনটা স্প্রে করবেন না, করলে কিন্তু অনেক সময় উল্টা কাজ হয়ে যায়, গাছ অসুস্থ থাকার কারণে সব মুকুল ঝরে যায়। তো দ্বিতীয় স্প্রের কথা বলতেছি, যে দ্বিতীয় স্প্রেটা আপনারা তখনই করবেন যে দেখবেন যে গাছের যে মুকুলটা, এটার যে ফুলগুলা, এই ফুলগুলা যখন ফুটতে শুরু করবে, তখন আপনারা দ্বিতীয় স্প্রেটা করবেন। তো দ্বিতীয় স্প্রেটা যারা করবেন, তারা যদি প্রথম স্প্রে না করে থাকেন, তারপরও আপনি দ্বিতীয় স্প্রে করতে পারবেন। আর যদি প্রথম স্প্রে করে থাকেন, তাহলে তো দ্বিতীয় স্প্রে আপনি করলে অবশ্যই এখানে ভালো ফলাফল পাবেন, এবং আপনি এটার রেজাল্ট অবশ্যই আপনি নিজেই দেখতে পারবেন। এর আগে একটা কথা না বললেই নয়, যে ওই যে শুরুতে আমরা যে ছত্রাকনাশকটা ব্যবহার করেছিলাম প্রথম স্প্রেতে ম্যানসার, ওইটা কিন্তু দ্বিতীয় স্প্রেতে আর করা যাবে না, কারণ আমরা দেখেছি যে ছত্রাকনাশক গাছের কোনো মুকুলে পড়লে সেক্ষেত্রে কিন্তু মুকুল ঝরে, যেটা আম গাছ হোক আর যে কোনো গাছই হোক।
তো যেহেতু ছত্রাকনাশক ব্যবহার করলে মুকুল ঝরে, তো আমরা ছত্রাকনাশকটা ওই যে প্রথমে একবার স্প্রে করা রয়েছে, যার কারণে এখন আমার গাছে মুকুল রয়েছে। এখন আমি আর ছত্রাকনাশক স্প্রে করব না। আমি এখন একটা কীটনাশক ব্যবহার করব, একটা ভিটামিন ব্যবহার করব, আর কিছু বোরন ব্যবহার করব। এই 3টা জিনিসের মাধ্যমে কিন্তু আমার আমের স্প্রেটা হয়ে যাবে। তো আমি পরিমাণটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা প্রথমে 1 লিটার পানিতে প্রথমে যে আপনারা 5 ফোঁটা কীটনাশক দিবেন। এটা যে কোনো কীটনাশক হোক, যদি আমি সাধারণত রিপকট ব্যবহার করে থাকি, আপনারা রিপকট ব্যবহার করতে পারেন। তাছাড়া টাপগর, ইমিটাপ অথবা নাইট্রো এই জাতীয় কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেই স্প্রে ওষুধটা ব্যবহার করছি সেটার কথাই আমি বললাম, যে 1 লিটার পানিতে এখন পরিমাণটা একটু কমিয়ে আনবেন। 1 লিটার পানিতে আপনারা 5 ফোঁটা দিবেন। যেহেতু মুকুল চলে আসছে, এখন আর আমরা ওই 7-8 ফোঁটা দিব না, আমরা 5 ফোঁটা দিব। 1 লিটার পানিতে 5 ফোঁটা রিপকট, আর বোরন দিব হলো 1 চিমটি। 1 চিমটি মানে আমি এটাকেই বুঝাবো যে 2 আঙ্গুলের ফাঁকে আমার যতটুকু ওষুধ আসে একটা চিমটিতে, এতটুকু পরিমাণ আমি বোরন দিব 1 লিটার পানিতে। আর হলো যে ভিটামিন, আপনারা অনেক ভিটামিন ইউজ করতে পারেন। আমি 2-3টা ভিটামিনের নাম বলতেছি। আমার ফার্স্ট চয়েস হলো ফ্লোরা, আমি সবসময় ফ্লোরা ইউজ করি। এছাড়াও আপনারা মিরাকল্লান থেকে শুরু করে অন্য ভিটামিন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো ফ্লোরাটা আমি সাধারণত 6 থেকে 8 ফোঁটা পর্যন্ত দিয়ে থাকি। আপনারা এরকম 6 থেকে 8 ফোঁটা দিয়ে ব্যবহার করবেন। আবার শুরু থেকে বলে দিচ্ছি, 1 লিটার পানি, বোরন 1 চিমটি, যে কোনো কীটনাশক সেটা আপনারা লিটারে 5 ফোঁটা দিবেন, আর সাথে দিবেন হলো ভিটামিন 6 থেকে 8 ফোঁটা। এই 3টা জিনিস একসাথে ভালো করে মিক্স করে আপনারা স্প্রে করে দিবেন আমের ফুটন্ত মুকুলে, বা যেই মুকুলগুলো ছেড়েছে এগুলোতে স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। তো আমি যেই কথাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, যে প্রযোজ্য জায়গায় গাছ বোনা বা প্রযোজ্য পরিবেশে জাত সিলেকশন করে গাছ বোনা, প্লাস পানি ব্যবস্থাপনা, যেই পানির সমস্যা, যে পানি ভিজা জায়গায় পানি দেওয়া যাবে না, আর হলো যে যখন গোড়া শুকিয়ে যাবে তখন আমরা পানি দিব। এই জিনিসগুলো যখন ঠিকঠাক থাকবে তখন অবশ্যই আমের মুকুল সুন্দর মতো আসবে। এবং পরবর্তীতে আমি যেই স্প্রেটার কথা বললাম, যে কিভাবে আপনারা স্প্রেটা করবেন, এগুলো যদি আপনারা করেন অবশ্যই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। তাছাড়াও পরবর্তীতে গুটি বাঁধার পরে কিছু যত্ন রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ শামীম ভাই আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর করে কৃষি অনুষ্ঠানগুলা সবার সামনে প্রচার করার জন্য। তো দর্শক, আপনার যদি এই ভিডিওতে দেখে যদি আপনার কাছে মনে হয় যে বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে, বা আপনি এই বিষয়গুলো আমরা তুলে আনতে পারি নাই, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমরা হচ্ছে আমের মুকুল থেকে যখন আম চলে আসবে, গুটি গুটি চলে আসবে এবং আমের পরিমাণ একটু বড় হবে, তারপরে আমাদের কি কি যত্ন নিতে হবে সেই বিষয়ে একটি ভিডিও বানাবো। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।